জীবনের এত আয়োজন। আচ্ছা, জুলিয়েটদের এহেন বিরূপ আচরণে ক্ষুব্ধ হয়ে আমাদের রোমিও বাবাজি আবার সুইসাইড করে ফেললো না তো? কিছুই বলা যাচ্ছে না। আচ্ছা বাদ দে, একটু চা নাস্তা হলে ভালো হতো না? রাইট, চা এই মুহূর্তে দরকার। গরম গরম চা, চায়ের কাপে চুমুক দিতে দিতে আমাদের প্রবলেমের সমস্যাগুলো একদম অ্যানালাইসিস করে একদম ফার্দাবাই করে ফেলবো। মেরামত মেরামত না ভাইজান, কেরামত। আরে বেটা, মেরামত যা কেরামত হচ্ছে। যা আমাদের জন্য ব্রিং সাম ফুড, লাইট ফুড উইথ সাম করা ইয়ে চা চা চা। এক্সকিউজ মি। জি বলুন। সরি, এত রাত্রে ডিস্টার্ব করতে হলো বলে দুঃখিত। কি ব্যাপার? স্যার কি আছেন? দাদা আছেন, খেতে বসেছেন, ডেকে দিব? না না, অ্যাকচুয়ালি স্যারের প্যাকেটগুলো অফিসে ভুলে রেখে এসেছিলাম, তো ভাবলাম যে ওরই তাই দিতে আসি প্লিজ। আর কিছু? না, আমি বরং চলে আসবো। জি, নমস্কার। দাদা। হ্যালো। তোমাকে না 100 বার বলেছি। হ্যালো, কে বিলু? বারবার ফোন কেটে যাচ্ছে কেন? কে, রূপা? হ্যাঁ, সেই কখন থেকে রিং করে যাচ্ছি, বারবার কেটে যাচ্ছে। দাদা এসেছে? হ্যাঁ রে, এসেছে। আমার কথা কিছু বলেছে? তোমার এভাবে বাইরে থাকাটা একদম ঠিক হয়নি। বৌদি আসবো? হ্যাঁ। দাদার অফিস থেকে দিয়ে গিয়েছে। ওহো, সাইদ নামের লোকটা, তাই তো? হ্যাঁ। আসলে এগুলো আমি অফিসে ভুল করে ফেলে এসেছিলাম। কি আছে এতে? এতে এই তোমাদের জন্য কিছু কেনাকাটা করেছি। ও মা, তুমি আমাদের জন্য কেনাকাটা করার সময় পেয়েছো? এটাকে বিশ্বাস করতে হবে। তবে যাক, ভালোই হয়েছে। লোকজনকে অন্তত বলতে পারবো আমার স্বামী ধন বিদেশ থেকে আমার জন্য গিফট কিনে নিয়ে এসেছে। পারো তুমি। কিরে জরিনা, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়ালাম। কিরে, আবার শুরু করলি? এই, তোকে যে আমি দুধের সর রাখতে বলেছিলাম, রেখেছিস? না। ডাল পেটেছিস? ও, শুরু করে দিয়েছিস। তোকে আমি 100 দিন বলেছি কান্নাকাটি শুরু করার আগে আগে আমার জিনিসপত্র সব রেডি করে তারপরে শুরু করবি। কি হয়েছে টুসি? দেখো না খালা, বলা নেই কওয়া নেই, এই যে শুরু করে দিয়েছে। তোর আবার কি হলো জরিনা? আমরা তো খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখেছিস? দাদা কান্নাকাটি করার কি হলো? সেটা আপনারা বুঝবেন না। গরিবের দুঃখ কি কেউ বুঝে? বুঝে না। আমি বুঝতে চাইও না। আগে বল তুই আমার জিনিস রেডি করিসনি কেন? এখন আমি মুখ ধোবো কিভাবে? আরে বাবা, আমার মুখ ধোয়া কি হলো? মুখ ধোয়া নিয়ে কি হলো মানে? প্রতিদিন সকালে আমি মসুর ডাল মেখে তারপরে মুখ ধুই। আজ ভাবলাম একটু দুধের সর মাখবো, কিন্তু
শোনো বাবা, একদিন ওসব না মাখলে কিচ্ছু হয় না, ঠিক আছে? উফ, সকালবেলা মুডটাই মাটি করে দিল। আচ্ছা জরিনা, তুই একটু কান্নাকাটি রাখবি? তুই কান্নাকাটিটা বাদ দিয়ে একটু কাজে হাত দে। আপাতত এখনই ঘুম থেকে উঠবে, আর ঝামেলাটা তখনই লাগবে। মনের দুঃখ শান্তি মতো হলে কান দিব, সেটারও কোনো উপায় নাই। বাবা, তুমি তো স্বপ্ন দেখেছো তাই না? স্বপ্ন দেখে কান্নাকাটি করার কি আছে? স্বপ্ন তো স্বপ্নই। কথাটা ঠিক লয় খালা, শোনেননি খোয়াবনামা বইত আছে শেষ রাতের দেখা স্বপ্ন সত্যি হয়, তাই না? আচ্ছা, আপনি কি স্বপ্নটা দেখেছেন শুনি? ডালে করছি খালা, শেষ রাত্রে স্বপ্নে দেখেছি, মনে হয় একেবারে সত্যি সত্যি, আর মিথ্যা না হলে মরেই গেলি। আর এসব বাদ দিয়ে আগে বল স্বপ্নটা কি দেখেছিস? জরিনা, এই জরিনা, তোর হলো? আর হয়েছে, দেখো কি কি এক স্বপ্ন দেখে সব কাজকর্ম ফেলে রেখে বারান্দায় বসে কাঁদছে। তার মানে আজ আবার সেই তামসা? দাঁড়া, আজ ওর আমি ঢং ছোটাচ্ছি। আমি মনে করছি কিছু বুঝতে পারছি না, না আসলে এগুলো হলো কাজে ফাঁকি দেবার টাল বাহানা। আজ ওর একদিন কি আমার একদিন। গুড মর্নিং ফাদার। গুড মর্নিং। আরে মাথিন, কেমন আছো মা? ভালো আছি ফাদার, আপনি ভালো আছেন? সদাপ্রভুর কৃপায় আছি একরকম। তা তোমার কাজকর্ম কেমন চলছে? জি চলছে, আপনাদের আশীর্বাদে ভালোই চলছে। বেশ বেশ। এই পাহাড়ি এলাকায় তোমার কাজ করতে কষ্ট হচ্ছে? প্রথম প্রথম একটু কষ্ট হতো ফাদার, তবে এখন মানিয়ে নিয়েছি। হ্যাঁ, সেই মানব সেবার জন্য তুমি ঢাকা থেকে এসে এখানে পড়ে আছো। তোমাকে প্রশংসা করব না, আশীর্বাদ করি। সদাপ্রভু তোমার মঙ্গল করুন। ফাদার, প্রীতম কোথায়? ছিল তো এখানেই। না মানে দেখছি না তো। কি জানি আজকাল মাঝে মাঝে ছেলেটা কোথায় হারিয়ে যায়, ঈশ্বরই জানেন কেন। কদিন ধরে ওর মনটা ভালো নেই, কেমন ছটফট করছে। বনের গভীরে বোধহয় কোথাও একটা তোলপাড় চলছে। সদাপ্রভু ওর মনে শান্তি প্রদান করুন। ফাদার, ওকে আমার একটু দরকার ছিল, আমি বরং একটু খুঁজে দেখি। হ্যাঁ মা, তাই যাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন। স্যার আমাকে ডাকলেই পারতেন। তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তার কি হয়েছে? জি স্যার, কাজ শেষ করে আমি আপনাকে মেসেজ দিয়েছি। গুড। যা যা বলেছি সব পেয়েছো? ইয়ে মানে স্যার, আমি এখনো দেখিনি স্যার। হোয়াট? তুমি নিজে না দেখে আমাকে খবর দিয়েছো কেন? স্যার ওরা আমাকে ইনশিওর করেছে। কে ইনশিওর করেছে? ওই যে স্যার আপনি পরিচয় করে দিলেন। ট্রাইব লিডার জুম্মুল্লু সাই। জি স্যার। কি বললো? আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে? বললো তো সবই ম্যানেজ হয়েছে স্যার। কোথায় রেখেছো ওগুলো? আমি নিজে দেখে যাচাই করতে চাই। স্যার আপনি যাবেন? নিশ্চয়ই। মনে রাখবে, সব মূর্তি কিন্তু পুরাকীর্তি নয়, আর কোনো জিনিস পুরনো হয়ে গেলেই সেটা আর্টিফ্যাক্ট হয় না।
জি স্যার। জম্মন্দু সাইকে খবর পাঠিয়েছ? জি স্যার, রাতের বেলায় এসেও আপনার সঙ্গে মিট করবো স্যার। গুড। আমি জিনিসগুলো দেখতে চাই, ব্যবস্থা করো। ওকে স্যার। কি এত ভাবছো প্রীতম? মানুষ এত নিষ্ঠুর হয় কি করে? কে আবার কোথায় নিষ্ঠুর হলো? বাহাদুরের চাকরিটা চলে গেল। কোন বাহাদুর? মেঘনা রিসোর্টের মালিক? কেন, কি অপরাধ ওর চাকরি চলে গেল কেন? গাছে ফুল ফোটেনি তাই। হুমা, গাছের ফুল কি কখনো মানুষের ইচ্ছায় ফুটে? ফুল ফোটার সময় যখন হবে তখন তো এমনিতেই ফুটবে। ওর বাগানে ফুল ফুটবে না। কার কথা বলছো? মেঘনা রিসোর্টের মালিক? ওর বাগানে কখনোই ফুল ফুটবে না। এ কথা বলছো কেন? জানি না। আচ্ছা বাদ দাও তো সব, তোমার কথা বলো। আমার তো কোনো কথা নেই। দুনিয়ার সব মানুষের জন্য তোমার এত ভাবনা, নিজের জন্য কিছু নেই? আমার জন্য আবার কি ভাববো? আমার জন্য বোধহয় তোমার কোনো ভাবনা নেই, না? কে বলল? সবার মধ্যে তো তুমিও একজন। আমার জন্য একটু ভাবনা আলাদা করা যায় না? আলাদা করতে চাইলেই কি সবকিছু আলাদা করা যায়? সবকিছু তো আলাদা করতে বলিনি, শুধু আমার জন্য একটু ভাবনা আলাদা করে রাখবে। তুমি আবার ঢাকায় যাচ্ছ তাই না? কে বলেছে তোমাকে রূপালী? না তো। তাহলে? না, এমনি মনে হলো। যাচ্ছ? যাচ্ছি, যেতে হবে, একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে। ঢাকা শহরটা অনেক বড় তাই না? বড়। ঢাকা শহর হিসেবে যেমন বড়, তার যন্ত্রণাও তত বড়। কি বলছো? আমি কল্পনায় যে ঢাকা শহরকে দেখি সেটা তো অনেক সুন্দর। তুমি তাহলে কখনো ঢাকা যেও না, আর যদি যেতেই হয় তো স্বপ্নভঙ্গের প্রস্তুতি নিয়ে যেও। কেন? না গেলে বুঝবে না। অর্গান বাজাও, শুনবো।
গুড মর্নিং ফাদার। গুড মর্নিং। কেমন আছো তুমি? জি ভালো। বসো বসো। তারপর কাজকর্ম কেমন চলছে তোমাদের? উপজাতি ভাষার নতুন কোনো বর্ণমালা পেলে? না ফাদার, চাকমা বর্ণমালাটাকে আরেকটু এনরিচ করতে পেরেছি মাত্র। গুড, ভেরি গুড। এভাবেই একটু একটু করে এগোতে হবে, বুঝলে? সবগুলো উপজাতি ভাষার বর্ণমালা যে ছিল তা কিন্তু নয়। যেগুলোর ছিল সেগুলো যদি এখন সংরক্ষণ করা না যায় তাহলে সেগুলো হারিয়ে যাবে। অথচ এগুলো সব আমাদের দেশীয় ঐতিহ্য। হ্যাঁ ফাদার। তোমরা যে উপজাতীয় ভাষাগুলোকে সংরক্ষণের চেষ্টা করছো তাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। আমরা চেষ্টা করছি ফাদার, কিন্তু এত বড় একটা কাজ আমাদের মতো ছোট এনজিওর পক্ষে শেষ করা সম্ভব নয়। হ্যাঁ, রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া উচিত। যদ্দূর শুনেছি সরকারিভাবে এ বিষয়ে একটা প্রকল্প নেওয়া হয়েছে। তাই নাকি? বেটার লেট দেন নেভার। আচ্ছা ফাদার, মাথিনকে এদিকে এসেছিল? হ্যাঁ, আছে তো এখানে। আচ্ছা, আমি তাহলে যাই ফাদার। এসো। হ্যালো। জীবনের এত